যদি চন্দন যাত্রা দেখতে চান ওই দিন চলে যাবেন ক্ষীরচোরা গোপীনাথে, আর নাহলে ওই দিন চলে যাবেন গোপীবল্লভ শ্রীপাঠে। আমাদের মহাপ্রভু মন্দিরেও এখন ওটা শুরু হয়েছে, বা অনেক ভক্ত নিজ নিজ গৃহে এই চন্দন যাত্রাটি শুভ সূচনা করেছেন। চন্দনটিকে সুন্দর করে বেটে কি করতে হবে, ভগবানের অঙ্গে লেপন করতে হয়, একে বলা হয় চন্দন যাত্রা। ওর আরেকটা নাম আছে অক্ষয় তৃতীয়া। ঠিক দ্বাদশ মাসে 12 মাসে ভগবানের 12টি যাত্রা আছে। বৈশাখ মাসে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আষাঢ় মাসে রথ যাত্রা, শ্রাবণ মাসে ঝুলন যাত্রা। এমনি ভাবে 12টি মাসে 12টি যাত্রা আছে। এই উৎসবগুলো জগন্নাথের মন্দিরে সব সময় আচরিত হয়। যদি সম্ভব হয় নিজ নিজ গৃহে করবেন, নাহলে সকলে মিলে উৎসবটি করবেন, না হলে কিছু উপঢৌকন নিয়ে যেখানে উৎসব হয় আপনি সেখানে দর্শন করতে যাবেন। হরি বল হরি বল। আমি মহারাজের জন্য চন্দন নিয়ে যাই। জানো এই মেয়ে আমার দুটো পায়ে কি জ্বালা হচ্ছে। চন্দন খুব সুশীতল, খুব ঠান্ডা। আমরা ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েদের পেটের রোগ হলে তাদেরকে শ্বেত চন্দনের জল খাওয়ানো হতো। এখন তো সেই চলে যাচ্ছে সুপ্রামাইসিন, ক্লোরোমাইসিন, সিরাপ ছাড়া অন্য কিছু নয়, অ্যাজিথ্রোমাইসিন। জ্বর হলে দে দাও অ্যাজিথ্রোমাইসিন। আরে না রে বাবা, শিউলি পাতা রস আর মধু করে 3টা দিন খাইয়ে দেখো না, যদি জ্বর না কাটে তখন ওদিকে যাবে। এমন অনেক ক্ষেত্র দেখা গিয়েছে অ্যাজিথ্রোমাইসিন খাইয়ে কিছুই হয়নি। আমি বললাম আজকে দিনটা দেখো, ওই শিউলি পাতা রস আর মধু, মানে কবিরাজের ঔষধের অনুপান আছে। অনুপান না দিয়ে খেলে ঔষধরা কাজ করবে না। কি হলো, এই হরি কথা হচ্ছে ঔষধ, আর অনুপান হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ অনুপান। যেমন দুধ সাবু খেতে ভালো লাগে না যখন জ্বর হয়, অন্য সময় মনে হয় আহা এক বাটি দুধ সাবু খেয়ে নিতাম, কিন্তু জ্বর যখন হয় দুধ সাবু মোটে রুচি হয় না। রুচি হওয়ার জন্য কি দেওয়া হয়, পাতি লেবুর রস দেওয়া হয়। তো আমাদের জীবনে আমাদের যে ভবব্যাধি হয়েছে, এই ব্যাধি নিরাময়ের জন্য হরি কথা দুগ্ধ সাবু আর সাধু সঙ্গ পাতি নেবু। এই পাতি নেবু রস দিয়ে, সাধু সঙ্গে রস দিয়ে যদি হরি কথা শ্রবণ করতে পারি, তখন আমাদের অনন্ত কোটি জন্মের ভবব্যাধিটা নিরাময় হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দাও না গো, দাও না গোবিন্দের রূপ দর্শন করি। এই কুবজার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়েছে, হৃদয়ে প্রেম এসে গিয়েছে। উনি অশ্রু সজল নেত্রে চন্দনের বাটিটা হাতে করে নিয়ে, চন্দনের বাটি থেকে হাত দিয়ে চন্দন নিয়ে ভগবানের চরণে লেপন করছে, আর নয়ন ভরে দর্শন করছে শ্রী গোবিন্দের রূপ মাধুর্য। হরি বল। ভগবানের রূপ দর্শন করতে করতে কুবজার হৃদয়ে প্রেমের আগমন হয়ে বোধয় হয়ে গেল। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে।
बोलो कृष्ण कन्हैया लाल की জয় बोलो मथुराधीश कृष्ण कन्हैया लाल की জয় গৌর হরি বল। ভগবানের চরণে উনি চন্দন লেপন করলেন। ভগবান বলছে, ওগো কবজা, আজ আমি বড় সুখ পেলাম, আজ আমি বড় আনন্দ পেলাম। অর্থাৎ ভগবানকে সেবা করার উদ্দেশ্যটা কি? সেবার উদ্দেশ্য সেব্য বস্তুকে প্রীতিবিধান করা। আমি যার সেবা করছি, আমার সেবাতে যেন তিনি আনন্দ পেয়ে থাকেন, তিনি প্রসন্ন হয়ে থাকেন। হরিবল। তা এবারে ইঙ্গিত করছেন দাদা বলাই, তুই তোর কথা রাখ, মহতের বাক্য যেন মিথ্যা না হয়। ভগবান ইঙ্গিত করে বলছেন, দাদা গো, কবজা যে বস্তু দিয়েছে ঋণ আমি শোধ করবো কেমন করে? আজ আমি একে কৃপা করলাম। এই বলে কবজাকে সোজা করে দাঁড় করালেন। কবজা ধনির দুটো চরণে গোবিন্দ নিজের দুটো চরণ দিয়ে চেপেছেন, আর কবজার সৌন্দর্য দর্শন করছেন। কবজা অপলক নেত্রে গোবিন্দের দিকে তাকিয়েছেন। কবজা থুতনিতে ধরে তুলে দিয়েছেন। ছিল তিনটে মা হয়ে গিয়েছেন, একদম সহজ সরল সুন্দরী রমণী হয়ে গিয়েছে। গোবিন্দের স্পর্শ পেয়ে কবজার হৃদয়ে কামনা জাগলো। কবজার হৃদয়ে কামনা, অর্থাৎ আমাদের হৃদয়ে যে কামনা, এটাকে কাম বলা হয়। আর ভক্তদের হৃদয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য যখন কামনাটা আরোপিত হয়, তাকে বলা হয় প্রেম। কৃষ্ণেন্দ্রে প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রে প্রতিবাঞ্ছা ধরে কাম নাম। আজ গোবিন্দকে পাওয়ার লালসাটা অনেক দিন ধরেই ছিল, আজ সুযোগ পেয়েছেন। গোবিন্দের বস্ত্র ধরে টানছেন, বাড়ি এসো হে চাঁদ বদন প্রেমের নিমন্ত্রণ। বাড়ি এসো হে চাঁদ বদন প্রেমের নিমন্ত্রণ। ওগো অভাগিনী, ওগো অভাগিনী এ দাসীরে দিও তোমার শ্রীচরণ। অভাগিনী এ দাসীরে দিও তোমার শ্রীচরণ প্রেমের নিমন্ত্রণ। বাড়ি এসো হে চাঁদ বদন প্রেমের নিমন্ত্রণ। আমার বাড়ি আসবে তুমি, আরে ভালো আদর করব আমি, আমার বাড়ি আসবে তুমি। তোমায় আদর করব আমি, আমার সচন্দন, আহা সচন্দন তুলসী দিয়ে পুজবো তোমার শ্রীচরণ। সচন্দন তুলসী দিয়ে পুজবো তোমার শ্রীচরণ প্রেমের নিমন্ত্রণ। বাড়ি এসো হে চাঁদ বদন প্রেমের নিমন্ত্রণ। বাড়ি এসো হে চাঁদ বদন প্রেমের নিমন্ত্রণ। ভগবান লজ্জায় পড়ে গেলেন, দাদা আছে পাশে। আরে চোখ টিপে বলছে দাদা আছে। আর বলরামজি উনি তো জানেন ভাইয়ের কাণ্ড কারখানা। রাধে রাধে। উনি ইচ্ছাকৃতভাবে মুখটাকে শরীর ঘুরিয়ে নিলেন। ভাইরে আমার আর কিছু বলার নেই। বলছেন, হে প্রাণেশ্বরী, তুমি একটু আমাকে সুযোগ দাও। আমি কথা দিলাম যে কাজে এসেছি আমি সে কাজ সুসম্পন্ন করি, তারপরে আমি তোমার আশা পূর্ণ করব। তোমার গৃহে তোমার প্রেম সেবা গ্রহণের জন্য আমি যাব। আসলে ভগবানই হচ্ছেন পুরুষ মাগো। পুরুষকে ভগবান, পুরুষকে কারা ভালোবাসে? নারীরা ভালোবাসে। নারীর সঙ্গে নারীর প্রেম হয় না, হয় না। পুরুষের সঙ্গে নারীর প্রেম হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যারাই ভালোবাসুন না কেন, ওই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা। ওখানে কোন রকম দোষ হতে পারে না। কেন? তিনি যে ভগবান, সকলের ভালোবাসা, সকলের আদর, সকলের স্নেহ, সকলের হৃদয়ের আত্মীয়রা তাকেই প্রদান করতে হয় যদি সত্যি সত্যি ভালোবাসতে হয়। শ্রী ভগবান কি ভালোবাসাটাই আমাদের একান্ত কর্তব্য। যাই হোক, তা কি হলো? এবারে দাদা বলরামকে নিয়ে যাচ্ছেন। তুমি একটু যাও প্রাণেশ্বরী, আশা পূর্ণ হবে। দেখতে পেলেন কয়েকজন বস্তায় করে পুঁটলি করে কিনে, তোমাদের পুঁটলিতে কি আছে গো?
না আমরা মহারাজের বস্ত্র যোগানকারী, আমরা রজক। মহারাজের বস্ত্রগুলোকে পরিষ্কার করে ভালো করে মাঠ দিয়ে পাট করে নিয়ে যাচ্ছে। শোনো, আমরা মহারাজের, তোমাদের মহারাজের দুই ভাগে নেও। আমরা যাব রাজ দরবারে, নেংটি পরে আমরা যেতে পারবো না। আমাদের দুটো পোশাক দাও, আমরা পরিধান। এই হতভাগা, তোরা ভিখারির ছেলে, গয়না ঘরের ছেলে, তোরা রাজ পোশাক পরবি? মহারাজ শুনতে পেলে তোদের জীবন নিয়ে নেবে। বলরাম তাকে একজন ভাইরে এরা বলে কি বলে বলাচ্ছে, থাম। কৃষ্ণ এগিয়ে গিয়ে একটা থাপ্পড় এমন কষে দিয়েছে, ব্যাস ওই প্রথম রজকের মাথাটা দেহ থেকে খসে পড়ে গেল। একটা দিব্য জ্যোতি বেরিয়ে পড়ে গোবিন্দের চরণ তলে আশ্রয় পেয়ে গেল। ভগবানের রজক উদ্ধার লীলাকে জয়, বলে, ভগবানের রজক উদ্ধার লীলাকে জয়। রজকেরা সব কুণ্ডলি গুলো রেখে দিয়ে পালিয়ে গেল। বলছেন, দাদা আজ দারুণ, যত ইচ্ছা পোশাক পরবো, একটা দুটা পাঁচটা সাতটা সমস্ত পোশাক আমরা পরে নেব। এবারে পোশাক পরতে গিয়েছে, সে পাজামাটা ছিল তাকে মাথার দিকে গলাচ্ছে, শার্টটা ছিল তাকে পায়ের দিক থেকে পলছে। সে হনুমানের চশমা পরা দেখেছে। রাধে রাধে, যদি বৃন্দাবনে যান তাহলে খবরদার চশমা রাখবেন না। সুযোগ পেলে, সুযোগের প্রতীক্ষায় আছে, তত ধরে আছে, 5-6 জনের কাঁধে চড়ে এসে চশমাটা নিয়ে চলে গেল। আর এখন বাঁদরগুলো এত চালাক হয়েছে, ওরাও স্কুলে পড়ে, ওদেরও আলোচনা। আগে বিস্কুট দিলে হতো, এখন ও সকলে হবে না, কি ফুটি দিতে হবে। আবার একটাতে হবে না, একটা ফুটি হাতে নিয়ে আর একটা হাত বাড়িয়ে দিয়েছে। আবার দুটো নেওয়ার পরে ওই চশমাটা অন্য একটা বাঁদরকে দিয়ে দিল, তুই যতটা পারি ঝাড়িয়ে নিস। আমি নিজের চোখ, এই যে আমাদের যে শ্লোক পাঠ করতে সম্ভব হয়, ওকে বারবার বলছো, কয়েক বছর আমার সঙ্গে নিয়ে গিয়েছে। তো বলে, আর চশমাটা খুলে রাখতো, 500 টাকা দামের চশমা, একটু খুলে একটু পরে না। বলে, এখানে তো কেউ নেই। আর কেউ নেই, ওরা এতে যাবে, ওরা হচ্ছে ভগবানের দূত, কখন আসবে ঠিক নেই। সত্যি সত্যি 3টা লাফ দে, আমার কাঁধে পা দে, ওর মাথার কাছে গিয়ে চশমাটা নিয়ে পালিয়ে গেল। 3টা-4টা ফুটি দেওয়া হলো, কোন ক্রমে দিল। পরের বারে কেশিঘাটে এসে গিয়েছে, তখনও বলছি, কেশিঘাট মানে বাঁদরের একদম পীঠস্থান, খপ করে নিয়ে চলে চলে। আর কেন কত ফ্রুটিকে ফুটি নিল, আর চশমাকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সর্বনাশ করে দিল আর কি। হরি বল। এমনি ভাবে কি হচ্ছে, সেই বানর যেমন চশমা পরে, এরা তো গয়না করে ছেলে, পাজামা, কুর্তা, ধুতি, পাঞ্জাবি, এরা তো পরতে জানে না। পাঞ্জাবিকে পা দিয়ে গোলাচ্ছে, ধুতিকে গায়ে পরতেছে। বিপদে পড়ে দাদা কেমন হবে তাকাচ্ছেন, বলে আমাদের দ্বারা হবে না। একজন সহৃদয় ব্যক্তি, নাম ছিল তার বেশকারী। বেশকারী কারা? যারা নিত্য জগন্নাথের পোশাক পরিয়ে দেন, এই ড্রেসার রাখেন যাত্রা দলে। ঠিক তেমনি ভগবানকে কোন সময় কিভাবে সাজাতে হবে, কখন রাখাল বেশ, সজ্জা বেশ, রাজবেশ, এই সকল বেশ পরাতে তারা জানেন। একজন এগিয়ে এসে ভগবানকে সুন্দর করে পোশাক পরিচ্ছদ পরিয়ে দিলেন। দুই ভাই পরম আনন্দিত হলেন, আশীর্বাদ করলেন, তোমরা সকলেই আমাদের পোশাক পরিচ্ছদ পরিধানকারী বেশকারী হয়ে থাকবে। আজ থেকে তাদেরই বংশধর, তারা বেশকারী হয়ে ভগবানের জগন্নাথের শৃঙ্গার করছেন। হরি বল। যাই হোক, জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। এবারে দুই ভাই বলদর্পে এগিয়ে যাচ্ছেন, দেখতে পেয়ে গেলেন অর্থাৎ কুবলয় পীর হস্তিকে সারা রাত্রি মদ খাইয়ে মাতাল করে দিয়েছে। হাতিও মদ খা, কি গো, এখন সব মদের রাজত্ব হয়ে গেছে। রাধে রাধে। প্রচুর পরিমাণ মাদক দ্রব্য সেবন করিয়ে যেমনি লেলিয়ে দিয়েছে, মদমত্ত হস্তি ছুটে আসছে, সুর দিয়ে জড়িয়ে কৃষ্ণ বলরামকে আছাড় মারবে বলে যেমনি জড়াতে গিয়েছে, কৃষ্ণ বলরাম অদৃশ্য হয়ে গেলেন। এই ওই হাতির পেটের নিচ দিয়ে তলতে ওধারে যাচ্ছেন, এধারে করছেন ওধারে। এমনি ভাবে কৃষ্ণ বলরাম
হাতির সঙ্গে খেলছেন, হাতিটা ক্রোধান্বিত হয়ে এই দুটো দাঁত দিয়ে খোঁচা দিতে যাবেন, দুইজনে অদৃশ্য হয়ে গেলেন। দাঁত দুটো অকারণে খোঁচা লাগালো। শেষকালে অনেকক্ষণ খেলতে খেলতে কুবলয় পীর হস্তির দমটাকে হালকা করে দিয়ে কৃষ্ণচন্দ্র গিয়ে দুটো দাঁতে ধরে এমন কাটান দিয়েছে, দাঁত দুটো তুলে নিয়ে ওই দাঁত দিয়ে হস্তিটাকে নিধন করলেন। ভগবান কর্তৃক কুবলয় পীর হস্তি নিধন কি জয়, কুবলয় পীর হস্তির মুক্তি লাভ কি জয়। মারো, আক্রমণ, আক্রমণ করো। অষ্টমল্ল বিনাশায় 8 জন মল্লযোদ্ধাকে নিযুক্ত করে রেখেছিলেন। চানর, মুষ্টিক, শল, তোষণাদি করে 8 জন মল্লযোদ্ধা রেডি ছিলেন, প্রস্তুত ছিলেন। চানুর মুষ্টিক একযোগে কৃষ্ণ বলরামকে আক্রমণ করলেন। দুই ভাই দুজনকে নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। শেষকালে মল্লযোদ্ধাদের কাছে বজ্রের মতো কঠিন, ভক্তের কাছে কমলের ন্যায় কমল। সকলেই নিন্দা করছে, রাজার এটা উচিত হয়নি। এইরকম দুটো ছোট্ট ছেলে, তাদের সঙ্গে এত মহাবলশালী যোদ্ধাদের দিয়ে যুদ্ধ করা উচিত নয়। কংস বলছেন, কে বললো ওরা ছোট ছেলে? যদি সামান্য বালক হয় তাহলে ওই যে কালিয়নাগকে দমন করলো কি করে, অঘাসুর, বকাসুর, ধেনুকাসুর, বৎসাসুর, এদেরকে নিধন করলো। আর 6 দিনের ছেলে, আমি শুনেছি বিশাল আমারই মন্ত্রী কন্যা ওই পুতনাকে নিধন করেছে। আক্রমণ করে মহাভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। কৃষ্ণ বলরাম দুই ভাই মিলে ওই চানুর মুষ্টিকে নিধন করলেন। সন্তোষ নিয়ে গেল। এমনি ভাবে 8টি মল্লা এসে আক্রমণ করলো, সকলকে বিনাশ প্রাপ্ত করলেন। অষ্টমল্ল বিনাশায় বাসুদেব নমস্তুতে। ভগবান বাসুদেব जी महाराज के জয়, बोले भगवान बलराम जी महाराज के জয়, कृष्ण बलराम भगवान के জয়। কংস চিৎকার করে বলছেন, আক্রমণ করো, আক্রমণ করো। খড়গটাকে নিয়ে উদ্যত হয়েছে। কংসের ক্ষমতা কত ছিল? 1000 হাতির বল। ভগবান বালক কৃষ্ণ ছুটে গিয়ে ওই যে মঞ্চের উপর উঠে পড়ে কৃষ্ণ এই কংসের চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে ফেলে দিলেন, মাটিতে ফেলে দিয়ে কংসের বুকের উপর চেপে বসলেন। কংস, এতদিন ধরে তোমার পূজার আজ সার্থকতা, আমি সহস্তে তোমাকে কৃপা করতে এসেছি। এই বলে যেমনি চেপে বসেছেন, ছটফট করতে করতে, ছটফট করতে করতে 1000 হাতির বর ডাল ছিল। সে কংস ছটফট করতে করতে, কৃষ্ণকে দর্শন করতে করতে আজ তার কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল। দিব্য জ্যোতি বেরিয়ে পড়ে গোবিন্দের চরণে আশ্রয় লাভ করলেন। ভগবান কর্তৃক কংসোদ্ধার লীলাকে জয়, ভাগবত ভক্তরা সকলে পুষ্প বৃষ্টি করছেন কৃষ্ণ ভগবান কি জয়, শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে ভগবান কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক কংসোদ্ধার লীলাকে জয়। চতুর্দিকে আনন্দ হিল্লোল। যারা শত্রুপক্ষীয় তারা বলছেন, প্রভু এ তোমার কি হলো? নিজের মামাকে তুমি মেরে ফেললে। ভাগবত বলছেন, না গো, ভগবান কাউকে হত্যা করেন না, উনি যে হতারই হতিদায়ক। অর্থাৎ কংসের যে মুক্তিটি হলো, এই মুক্তির নাম হচ্ছে সাযুজ্য মুক্তি। ভগবত ভজন করলে ভগবান 5 রকমের মুক্তি দান করেন: শাস্তি, সামীপ্য, সালোক্য, সারূপ্য এবং সাযুজ্য। শাস্তি মুক্তি মানে, শোন বেটা, আমি তোর ভজনে সন্তুষ্ট হয়েছি, সোনা দানা যত সম্পদ আছে আমার, এই সকল সম্পদের তুমি অধিকারী হও। এটা শাস্তি। সামীপ্য, তোরা আমার কাছে থাকার সুযোগ পাবি। সারূপ্য, তোরা আমার রূপ পাবি। কোন রূপ? ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই রূপটি যারা পেয়ে মুক্তি লাভ করেন,
তাদের মুক্তিটাকে বলা হয় সারূপ্য, সামীপ্য, সালোক্য। তোরা আমি যে ধামে থাকে বৈকুণ্ঠে, এই ধামে তোরা থাকবে সালোক্য। আর সাযুজ্য কি? সাযুজ্য যাতে ব্রহ্ম ঐক্য, ভগবান এই ঐক্যটা দেন। পরে কংস তুই আমার দেহে প্রবেশ কর, কিন্তু ভগবত ভক্তরা এই সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। তারা বড় জোরে ওই চারটা মুক্তি নিতে পারে না। দিয়ামানং নগৃহ্যন্তি বিনামত সেবনং জনা। বলছেন মাগো, কবিলদেব বলছেন এই মুক্তিগুলো আমার ভক্তদের দিলেও তারা এই মুক্তি নিতে চান না। বিনামত সেবনং জনা। ওগো প্রভু, জন্মে জন্মে যেন আমরা তোমার সেবা করতে পারি। আমরা শাস্তি সামীপ্য সালোক্য ওই সকল মুক্তি চাই না। আজ ভগবান কংসকে সাযুজ্য মুক্তি দান করলেন। ভগবান কর্তৃক কংসোদ্ধার লীলাকে জয় হরি বল। এরপরে কারাগার থেকে মুক্ত করলেন, নিজ মাতা পিতাকে মুক্ত করলেন, উগ্রসেনকে তাদেরকে সংস্কার করলেন। রাজবেশ পরিধান করে সকলের সামনে উনি বললেন, আজ থেকে আপনারা আপনাদের হারানো রাজাকে ফিরে পেলেন। আজ থেকে মথুরার রাজা হলেন কে? উগ্রসেন। উগ্রসেনকে রাজা করালেন। উগ্রসেন বলছেন তুমি রাজা? বলে না না, এক্ষুনি সকলে বলবে দেখো কৃষ্ণ এমন চতুর, এমন রাজ্য লোক, হ্যাঁ রাজ্য লোক সে নিজের মামাকে মেরে দিয়ে রাজা হয়েছে, আপনি রাজা হন। তবে উগ্রসেন হলেন নাম সর্বস্ব শাসক। আমাদের ভারতবর্ষে সকলের থেকে বড় পদে কে আছে? রাষ্ট্রপতি। তবে উনি হচ্ছেন গণতন্ত্রের নাম সর্বস্ব শাসক। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা যাই বলবে তাই করতে হবে। যদি রাষ্ট্রপতির কাছে কোন অপরাধী প্রাণ ভিক্ষা চায়, উনি ওটাকে রেফার করবেন মন্ত্রিসভাতে। মন্ত্রিসভা যদি সিগন্যাল দেয়, উনি ঠিক আছে ঠিক আছে তাই হবে। উনি নাম সর্বস্ব শাসক। যাই হোক, উগ্রসেনকে রাজা বানিয়ে মাতা পিতাকে উদ্ধার করলেন বহুদিন বাদে। কৃষ্ণ বলরামকে পেয়ে দেবকী মায়ের কি আনন্দ! গর্গাচার্যকে ডেকে পাঠালেন। আচার্যদেব অর্থাৎ বসুদেব হচ্ছেন ক্ষত্রিয়, নন্দ হচ্ছেন গয়লা ঘরের ছেলে। এদের মধ্যে সম্বন্ধটা কি? দেবমেরু নামে একজন রাজা বা মণি ছিলেন। তার দুটি স্ত্রী, একটি হচ্ছে কৃষকের ঘরে মেয়ে বৈশ্য স্ত্রী, একটি হচ্ছে ওই গয়লা ঘরে মেয়ে। গয়লা ঘরে মেয়ের গর্ভে জন্মগ্রহণ করলেন কে? পর্জন্যদেব। পর্জন্যদেবের 5টি ছেলে, নন্দ, উপনন্দ, সনন্দ, নন্দন, অভিনন্দন। এরা গয়লা। তাহলে কৃষ্ণ ব্রজে কৃষ্ণের কি পরিচয় ছিল? গয়লা ঘরে ছিল। এখানে এসে কৃষ্ণের কি পরিচয় হলো? উনি বসুদেবের ছেলে। আচ্ছা, ওই যে দেবগুড়ের রাজা যে ক্ষত্রিয় স্ত্রী, তার গর্ভে জন্মগ্রহণ সুরসেন, আর সুরসেনের পুত্র হলেন বসুদেব দেবভাগ। তাই এরা হচ্ছে ক্ষত্রিয়। ত্রিজাতির উপনয়ন আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্রের উপনয়ন নেই, তাদের দীক্ষা আছে। যাই হোক, তাহলে উপনয়ন দিতে হবে। গর্গাচার্যকে ডেকে পাঠালেন। গর্গাচার্য কৃষ্ণ বলরামের উপনয়নের ব্যবস্থা করলেন। হরিবল। উপনয়ন দেওয়া হলো, পৈতা দেওয়া হলো। এবারে শিক্ষা লাভের জন্য ওরা গুরুগৃহে গেলেন, শান্তিপুনি মনির কাছে গেলেন। 64 দিনে 64 প্রকার বিদ্যা লাভ করলেন। তবে সর্বশ্রেষ্ঠ বিদ্যাটি হচ্ছে ভগবত ভক্তি। গোদাবরীর তীরে রামানন্দ রায়ের সঙ্গে যখন মহাপ্রভু মিলন হয়েছিল, রামানন্দ রায় বলেছিলেন, প্রভু 1-8 ঘন্টাতে আমার মতো পাপীকে আপনি শোধন করতে পারবেন না। 5-7 দিন রহি করহ মোচন। কমপক্ষে 5-7 দিন থেকে আপনি কৃপা করুন। ওইখানে আলোচনা হয়েছিল। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। প্রভু কহে সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি শ্রেষ্ঠ বলি গণি? রায় কহে রাধা কৃষ্ণ প্রেম ধনে ধনে। যেই জন
সেই মহাধনে। প্রভু কয়ে কীর্তির মধ্যে কোন শ্রেষ্ঠ কীর্তি? রায় কহে কৃষ্ণ ভক্ত বলে যার হয় খ্যাতি। গৌর হরিব সেই বিদ্যাটিও লাভ করলেন। এবারে গুরুদেবের চরণে প্রণাম করছেন। গুরুদেব, এবারে তো ফিরে যেতে হবে মাতা পিতার কাছে, কিন্তু গুরু দক্ষিণা না দিলে পড়াশোনা মিথ্যা হয়ে যাবে। দক্ষিণা দিতে হবে, দক্ষিণা না দিলে সব মিথ্যা হয়ে যাবে। আপনি কি দক্ষিণাতে প্রসন্ন হবেন? বলে বাবা ওই ব্যাপারটা আমার মাথায় নেই, ওই দক্ষিণা টক্ষিণা আমার মাথায় খেলা, তোদের মায়েদের কাছে যা। কি গো, গেলেন গুরু মায়ের কাছে। গুরু মা কৃষ্ণকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে কানতে কানতে বলছেন, বাজারে শুনেছ তুই নাকি ভগবান আমার ছেলেটা সেই সমুদ্রে স্নান করতে গিয়ে আর ফিরে আসেনি, তুই আমার ছেলেটাকে এনে দে। ঠিক আছে গুরুমা। গুরুমাকে প্রণাম করে উনি চললেন। পাঞ্চজন্য অসুরটাকে নিধন করলেন, খুঁজে পেলেন না। অকারণে তোকে হত্যা করলাম, ঠিক আছে, তোকে আমি মুক্তি দিলাম। শোন, আজ থেকে তুই আমার হাতে শঙ্খ রূপে থাকবি। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক। মাগো, প্রত্যেকে গীতা পাঠ করবেন। গীতা হলো আমাদের প্রাথমিক ভজনের বস্তু, ভিত। ঘরের ভিত যদি নড়বড়ে হয়, ঘর কিন্তু ভালো থাকবে না। গীতা সম্বন্ধে প্রবাদ আছে, বুঝতে পারো না পারো পড়ে যাও গীতা, আর খেতে ভালো লাগুক না লাগুক খেয়ে যাও তিতা। প্রত্যেক দিন একটু করে তেতো খাবেন, তাহলে অনেক ব্যাধির হাত থেকে আপনি দূরে থাকবেন। আর বুঝতে পারো না না পারো, প্রত্যেক দিন একটু করে গীতা পাঠ করবেন। যদি নিজে পড়তে না পারেন, নাতনিকে বলবেন, নাত জামাইকে, নাত বউকে বলবেন। তোরা যদি নিহাত না পারেন, তাহলে গীতা গীতা বলে আপনি কীর্তন করতে থাকবেন। আর গীতা গীতা বারবার উচ্চারণ করলে কি নাম হবে? গীতা গীতা ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। ভগবানের জন্য সকল সুখকে জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র ভগবানের চরণে তুমি আশ্রয় নাও। বলে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদকে জয়। যাই হোক, গেলেন। ওরে পঞ্চজন আমি তো গকার নিধন করলাম, ঠিক আছে, তোকে আমি মুক্তি দিলাম, তুই আমার হাতে পাঞ্চজন শঙ্খ নামে থাকবি। কিন্তু কোথায় যেতে পারি? যমরাজার বাড়িতে গেলেন। যমরাজ, তুমি আমার গুরুপুত্রকে এনেছো কেন? না ওকে না আনলে আপনি আমার বাড়িতে আসতেন না। দেখুন যমরাজ কিশোর চতুর। প্রভু গো, আপনার চরণের ধুলি পড়বে বলে আমি আপনার গুরুপুত্রকে এখানে হরণ করে এনেছি, এই গ্রহণ করো। যমরাজ ভগবানের পুজো করলেন, ভগবান প্রসন্ন হলেন এবং ওই যৌতুক হিসাবে, দক্ষিণা হিসাবে গুরুপুত্রটিকে হাতে তুলে দিলেন। গুরুপুত্রটিকে এনে, মধুমঙ্গলকে এনে গুরু মায়ের পরে অর্পণ করলেন। গুরু মায়ের হৃদয়টা আনন্দে ভরে গেল। এই ওই কৃষ্ণ, বলরাম আর মধুমঙ্গলকে কোলে বসালেন। কি গুরু মায়ের কোলে বসলো আজি কানাইয়ার বলায়। গুরু মায়ের কোলে বসলো আজি কানাইয়ার বলা। গুরু মায়ের কোলে বসলো মধু আর কানাইয়ার বলা। তোরা দে উলু দে শঙ্খ বাজা, কৃষ্ণ গুণ গা। তোরা দে উলু দে শঙ্খ বাজা, কৃষ্ণ গুণ গাও। গুরু মায়ের কোলে বসলো মধু কৃষ্ণ আর বলা। গুরু মায়ের কোলে বসলো মধু কৃষ্ণ আর বলাই, কৃষ্ণ আর বলাই, কৃষ্ণ আর বলাই। বলে কৃষ্ণ বলরাম যে মধুমঙ্গল কি জয়। গুরু মাতা কি জয়। গুরু মায়ের মনে আনন্দ, এই হচ্ছে দক্ষিণা।
যে দক্ষিণাতে গুরুদেব প্রসন্ন হবেন, ভগবান প্রসন্ন হবেন, গুরু মাতা প্রসন্ন হবেন, সাধুরা প্রসন্ন হবেন, সেটাকে বলা হয় দক্ষিণা। হরিবল। মা অত্যন্ত প্রসন্ন হলেন, কৃষ্ণ বলরামকে আশীর্বাদ করলেন। হরিবল। কৃষ্ণ বলরাম গুরুমাকে দক্ষিণা দিলেন, গুরুদেবের চরণ যুগলে বন্দনা করে ফিরে এলেন। এবারে কি হয়েছে, কৃষ্ণ বলরাম হঠাৎ শুনতে পেলেন চতুর্দিক থেকে একটা আলোড়ন চলছে। কংসের দুটি স্ত্রী অস্থি এবং প্রাপ্তি, এরা দুজনে গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, বাবা গো, তোমার জামাইয়ের কোনো দোষ ছিল না, ওই কৃষ্ণ তোমার জামাইটাকে মেরে ফেলেছে, তাই নাকি? তুমি এর প্রতিশোধ নাও। কংস শত্রুপক্ষীয় সৈন্যগুলোকে জোগাড় করে নিয়ে একযোগে আক্রমণের জন্য চেষ্টা করছেন। কৃষ্ণ দেখলেন সমূহ বিপদ, কি হবে? দাদা, আমরা দুই ভাই যদি দুদিক থেকে সাবান দিই, অন্য দিক থেকে ওই শত্রুপক্ষের সৈন্যরা তারা আক্রমণ করবেন, তাহলে কি করা যাবে? হরিবল হরিবল। কি করা যাবে? বলে, ভাই রে, তুই কিছু ব্যবস্থা কর। তাহলে ব্যবস্থা করি। উনি চিন্তা করছেন কি করা যাবে। এদিকে আক্রমণ শুরু হয়ে গেল, মহাভয়ঙ্কর যুদ্ধ, 17 বার যুদ্ধ শুরু হয়ে গেল। কার সঙ্গে? ওই জরাসন্ধের সঙ্গে। প্রতিবারেই জরাসন্ধকে পরাজিত করছে, কিন্তু হত্যা করছেন না। দাদা বলছেন, ওকে মারিস না রে, ওকে মারলো একলা মরবে, ওকে যুদ্ধে পরাজিত করে শত্রু সৈন্যগণকে নিধন করে ছেড়ে দে। সব পাপী গুলাকে ও আবার জোগাড় করবে, তাদেরকে হত্যা করে ছেড়ে দে। 17 বার যুদ্ধ করলেন, হত্যা করলেন না কেন? না, তোমারে বধিবে যে ভীমসেন নাম আশিস, ভীমের জন্য রেখে দিলেন। জরাসন্ধকে মুক্ত করে দিলেন। চতুর্দিকে এমনি অবস্থা। হরিবল। গুরুদেব উপনয়ন করলেন, পয়দাটা দিলেন। তারপরে চিন্তা করছেন কি হবে। গুরুগৃহে কিছুদিন বাস করলেন। আমাদের ত্রুটিটা কোথায় জানেন? গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে কমপক্ষে 3 বছর গুরুদেবের গৃহে সেবক হিসাবে থাকতে হয়। সেবক, গুরুদেবের আজ্ঞানুবর্তী হয়ে গুরুদেবের আজ্ঞা প্রতিপালন করতে হয়, সেবক হয়ে থাকতে হয়। কেন? আমাদের নাম হলো দাস, গুরুচরণ দাস, হরিচরণ দাস, মধুসূদন দাস। আর দাসের কাজ হচ্ছে সেবা করা। কার সেবা করা? দেখেন না, মন্দিরে বড় বড় অক্ষরে শ্বেত পাথরে খোদাই আছে, সেবাই সেবক উমুক মাইতি। হতভাগ একটা দিনের জন্য মন্দিরে যায়, লোকজন রেখে লোকজনকে দিয়ে তুলসী তুলাচ্ছে। আর সে হতভাগ লোক কি করে জানেন? তুলসী তুলতে গিয়ে একদম জটা টটা সমেত। আরে লোক দিয়ে কি হয় গো? ভগবানের সেবা নিজে করতে হয়। এইখানে আমাদের প্রেমানন্দ দাস বললেন, তোমার নাম সেবক, সেবা করার জন্য তুমি এই নামটা পেয়েছ। সেবা যদি না করো তাহলে তোমার সেবক নামটা থাকবে না। আমি ছোট্ট করে কবিতাটা গাইছি। ওরে মন, তুমি সে মূরখ বড়, ও মন তুমি সে মূরখ বড়, ওরে সেবক হয়েছ আশ্রয় নয়েছ, সেবক হয়েছ আশ্রয় নয়েছ, দেখি সে গর্ব কর, তুমি সে কি গর্ব কর। সেবক বলিয়া এটি 9 অক্ষর। কটি অক্ষর? সেবক বলিয়া দন্ত সয়কার ব এবং ক, 3টি অক্ষরে 3টি কাজ আছে। সে কি বলছে? দন্ত সয়কার সে অক্ষরে দেবা করে গুরু সেবা। গুরু সেবা, সে অক্ষরে যেবা করে গুরু সেবা, শিকার গুরুর বাক, শিকার গুরুর বাক, করে তাহানা করিলি স্ত্রীবাক পালিলি, ইহনা করিলি বিবাক পালিলি, সে ছাড়ি রহিল বক, সে ছাড়ি
রহিল বক। দুর্গা পূজার সময় দৌড়টি শিষ্যের বাড়িতে গুরুদেব গিয়েছেন, বলছে 1 মিটার ভালো থান দিবে ভাগবত খানাকে আমি সংরক্ষণ করব। শিষ্য দেখলেন এই পূজার বাজারে 1 মিটার থানের দাম কম নয়, আমার যেতেও নেই আর দক্ষিণা দিতেও নেই। গুরুদেব 3 দিন থাকলেন। শেষকালে শিষ্য যখন এলো না, উনি বেরিয়ে পড়ছেন। বধূমাতা বলছে বাবা আপনার যাওয়া হবে না। বলে কি আসবো তোর বাড়িতে আবার? তোর স্বামী 1 মিটার থান আমাকে দিল না। বলে আপনি বিশ্রাম করুন, আমি কথা দিচ্ছি আপনাকে দেব। শিষ্য জানে গুরুদেব চলে গিয়েছে। এইবারে শিষ্য বাড়ি এসেছে, গুরুদেব সেবা করে ভেতরে বিশ্রাম করছেন। স্ত্রী কথা বলছে না, তুমি এমন একজন শিষ্য হলে গুরুদেবকে সামান্য 1 মিটার থান দিলে না, আমি তোমার সংসারে কাজ কর্ম করব না। শিষ্য বলছে দোহাই, আমি কথা দিলাম আমি এবারে এলে গুরুদেবকে 1 মিটার নয় 2 মিটার দেব। গুরুদেব শুনতেছেন যে আমার কথায় কাজ হলো না, কার কথায় কাজ হলো? কি তাহলে কে কার গুরু হলো? রাধে রাধে। ওরে সাহানা করিলি স্ত্রী বাগ পালিলি, সে ছাড়ি রহিল বক। তাহানা করিলি বাক্য মানিলি, সে ছাড়ি রহিল বক। ববলে বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভলে বৈষ্ণব সঙ্গেতে বৈষ্ণবে, ফুকারি কহিছে বক। ফুকারি কহিছে বক। তাহানা করিলি অসতে মজলি, অধি তাহানা করিলি অসতে মজিলি, বছাড়ি রহিল ক। বছাড়ি রহিল ক। ববলে বৈষ্ণব সঙ্গেতে তোমরা হরি নাম করবে, বাসুদেব ভজনা করবে। তা না করে অসৎসঙ্গ করলাম, বলে আমি আর থাকবো না, চলে গেল। বাকি থাকলো কে? কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত। কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে। কৃষ্ণ 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 বলো, হরি 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 বলে। কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি হরি। কৃষ্ণ 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 বলো, হরি 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 বল। কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো। কবলে কহ না কৃষ্ণের চরিত, শ্রবণ কীর্তন ধ্যান। তা কইল কখনো কুপথে গমন, কগেল করি আমার। কও চলে গেল, আর কে থাকলো? আর কেউ আছে? 3 জন তো পালিয়ে গিয়েছে। সেবক নামটা চলে গেল। ওরে একে একে দেখো 3টি ছাড়িল, একে একে দেখো 3টি ছাড়িল। বসতি হইল খালি, বসতি হইল খালি। কহে প্রেমানন্দ সে জম কিঙ্কর হাতে বাজাইছে তালি। কহে প্রেমানন্দ সে করে কিঙ্কর হাতে বাজাইছে তালি, হাতে বাজাইছে তালি। প্রেমানন্দ দাস বললেন সেবক নামটা তোমার পিতা হয়ে গেল, সে চলে গেল, চলে গেল, চলে গেল। এবারে যমরাজ বলছে তোকে তুলে নেওয়ার আর আমার ভয় নেই। বলো কৃষ্ণ কানাইয়া লালকে জয়। মনে পড়ে গেল মাতা পিতার কথা। কানতে কানতে উদ্ধবের কাছে এলেন। গচ্ছোদ্ধবং ব্রজং সৌমং। উদ্ধব, সখা উদ্ধব, ভাই উদ্ধব। উদ্ধব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের খুড়তুতো ভাই। ভগবান শ্রীকৃষ্ণের পিতা হলেন নন্দ, আর বাবা হলেন বসুদেব। বলে পিতাকে বাবা, যিনি প্রতিপালন করেন তিনি হচ্ছেন পিতা, যিনি জন্ম দেন তিনি হচ্ছেন বাবা। ব্যবহারিক জগতে বসুদেবের পুত্র, তাই বসুদেব হচ্ছে বাবা, পালন করেছিলেন নন্দ, নন্দ হচ্ছেন পিতা। বসুদেবের কনিষ্ঠ ভ্রাতা দেবভাগ ভগবানের কাছে প্রার্থনা করতেন, প্রভু গো যেন তোমার মতো একটি পুত্র সন্তান লাভ করতে পারি। ভগবান বললেন আমি তোমার পুত্র হব, তবে তোমার পুত্র আমি দেখতে একরকম, শুধু একটা জায়গায় গন্ডগোল থাকবে, মাথার চুল। তোমার ছেলে যে উদ্ধব হবে, উদ্ধব নাম, তার মাথার চুলটা হবে সাদা পাকা, আর আমার মাথার চুলটা কালো কোঁকড়ানো চুল। ভগবান নিজের হাতে উদ্ধবকে সাজিয়ে দিচ্ছেন, নিজের পরিধেয় বস্ত্রটি সাজালেন। সবকিছু ঠিক আছে, একদম অবিকল ডিটো, কৃষ্ণের ডিটো, শুধু একটা জায়গায় মাথার চুল। কি করা যাবে? কৃষ্ণচন্দ্র চিন্তা করছেন,
যে আমি যেহেতু এখানে যেহেতু রাজার ঘরে রয়েছি, অতএব মাথায় যদি পাগড়ি বাঁধা যায় তাহলে কোনো ক্ষতি নেই। গৌর হরিবল। তিনি মাথায় পাগড়িটা বেঁধে দিলেন। উদ্ধবের মাথায় পাগড়িটা বেঁধে দিয়ে পাঠিয়ে দিলেন। হাতে ধরে নিয়ে যাচ্ছেন। বলি বলি করে বলা হচ্ছে না, এইটা দিয়ে যাবে, ওটা দিয়ে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার মাকে তুমি আমার হয়ে প্রণাম জানাবে, আমার পিতাকে বলবে আমি তাদের ভুলি নাই। ব্রজগোপীদের কাছে যাবে, ব্রজ মাইদের কাছে যাবে, আমার পালিত ওই গোসকলকে তুমি একটু হাত বলে দিবে। সখাগণকে আমার হারিয়ে যাওয়ার কথা বলবে না, সখাগণ জানে এখন আমি তাদের মাঝে আছি। এমনি ভাবে বলতে বলতে যখন রথে উঠে পড়বেন, বলে ভাই একটু দাঁড়াও। কি হলো? যে কথাটা বলার জন্য আমি খুশখুশ করছি সেটা আমার বলা হলো না। যদি একটু সুযোগ পাও তুমি একটু রাধারানীর কাছে যাবে, অর্থাৎ ব্রজগোপীদের কাছে গিয়ে বলবে আমি তাদের ভুলি নাই, কর্তব্যের খাতিরে আমি আজ আটকে গিয়েছি, কিন্তু আমি তাদের ভুলি নাই। যদিও শ্রীমদ্ ভাগবতে রাধা শব্দটি স্পষ্ট করে উচ্চারণ করা নাই, কিন্তু ছলে বলে কৌশলে রাধা নামটি সুখজি মহারাজ বলে দিয়েছেন। শ্লোকটি কি? অনয়া রাধিত নং ভগবান হরির ঈশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামন দৃহ। ওই অনয়া রাধিত নং অথবা এদ রাধ ধাতু পুরাণে বাখানে রাধিত, অনয়া রাধিত শব্দ থেকে রাধা শব্দ এসেছে। কেন রাধা নাম উচ্চারণ করেননি? সুখদেব দেখছিলেন রাধা মন্ত্রে দীক্ষিত, এমনিতেই তিনি পাগলের মতো হরিনাম বলতেন। কৃষ্ণলীলা বলতে বলে আগেরটা পরে বলছি, পরেরটা আগে বলছি। দাম বন্ধনের পরেই হবে গোবর্ধন লীলা, সেটি চলে গেছে কত চতুর্বিংশ চলে গিয়েছে। মানে কৃষ্ণ লীলা বলতে বলতে উনি এত তন্ময় হয়ে গিয়েছেন, উনি সামঞ্জস্য বজায় রাখতে পারেননি, অনেক ক্রম ভঙ্গ হয়ে গিয়েছে। তাতে যদি আবার রাধা নাম উচ্চারণ করি, আর আমার পক্ষে শ্রীমদ্ ভাগবত কীর্তন করা সম্ভব হবে না। তাই উনি রাধা নামটি স্পষ্ট করে বলেননি, শুধু ঠারে ঠুরে একটু দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। অনয়া রাধিত নং ভগবান হরির ঈশ্বর জন্য বিহাই গোবিন্দ প্রীত জামনের দৃহ। যাই হোক, বলছেন সখা যদি পারো একটু ব্রজগোপীদের কাছে যাবে, যদি সময় হয় রাধা রানীর কাছে যাবে। উদ্ধবজি একে একে সকলের সঙ্গে দেখা করলেন, তারপরে ধীরে ধীরে ব্রজগোপীদের কাছে গেলেন। দূর থেকে উদ্ধবকে দেখে রাধারানী চিনতে পেরেছেন ইনি কৃষ্ণ নন, ইনি কৃষ্ণ সখা উদ্ধব। কিন্তু উদ্ধবকে দেখে রাধারানী তথা ব্রজগোপীদের কৃষ্ণের কথাটা মনে পড়ে গেল। আপনার নাতিটা হারিয়ে গিয়েছে, ভুলে গিয়েছে, মনে মনে আছে। পাশে আরেকটি ছেলেকে দেখলেন ঠিক আপনার নাতির মতো, নাতি নয় নাতির মতো। ওই নাতিটাকে দেখে কার কথা মনে পড়বে? সেই হারানো নাতিটার কথা মনে পড়বে। শ্রীরাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, অর্থাৎ দূর থেকে উদ্ধবজিকে দর্শন করে কৃষ্ণ অনুরাগী অনুরাগবতী হয়ে রাধারানী মূর্ছিতা হয়ে পড়লেন। সখীগণ সকলেই তাকে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় ভ্রমর এসেছে। ভ্রমরকে দেখে ভ্রমরকে তুচ্ছতা চোরে, ভ্রমর পালিয়ে যা, তুইও যা, তোর সখা কৃষ্ণ তা। তুই যেমন এক ফুল থেকে আরেক ফুলে মধু খাস, ওই এখনো তোর গোফে ওই ফুলের পরাগ লেগে রয়েছে, আবার তুই কোন লজ্জাতে আরেকটা ফুলে যাচ্ছিস। তোর থেকে তোর যে সখা কৃষ্ণ সেও আরো আরো এমনি ভাবে প্রকারান্তরে কৃষ্ণের গুণগান গাইছে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারা দ্বারাবতীর দেশে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। হারিয়ে
ব্রজের কানাই তারাবতীর দেশে হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। শশীগণ, হে উদ্ধবজি, আমার যে সখা কানাই তিনি হারিয়ে গিয়েছেন, আমাদের ত্যাগ করে চলে গিয়েছে। উদ্ধবজি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। উদ্ধবজির মনে একটু অহংকার ছিল যে আমি বোধহয় সব থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসি। ভগবান একই ঢিলে দুটো পাখি মানলেন। উদ্ধবের দৃষ্টি দিয়ে জগতের জীবগণকে জানিয়ে দিয়ে গেলেন ব্রজ প্রেমটা কেমন, ব্রজ মাইরা ব্রজবাসীরা তারা কেমন করে কৃষ্ণকে ভালোবাসে। আর উদ্ধবের অহংকারটা চূর্ণ করে বলছেন, উদ্ধব, ব্রজবাসীদের প্রেমের কাছে তুমি নিতান্তই নগণ্য। ব্রজগোপীদের প্রেম অকৈতব, কৃষ্ণ প্রেম কৈতব শূন্য। কৈতব শব্দ কই আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। কৈতব প্রেমটাকে অকৈতব বলতে যে প্রেমে কৈতব নেই। কৈতব কাকে বলে? কৈতব শব্দে নিজেকে বঞ্চিত করা। আমরা নিজেদের ঠকাবো কখন না, যদি কৃষ্ণ চরণে কৃষ্ণ ভক্তি ছাড়া, কৃষ্ণ প্রাপ্তি ছাড়া অন্য কোন বাসনা আছে, তখন ওটাকে বলে কৈতব। 10টা মাস কাটিয়ে দিয়ে উদ্ধব ফিরে আসছেন। ওই ব্রজের ধূলিকণাতে গোড়াগুড়ি দিয়ে ব্রজবাসীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে, ব্রজের গোপ বালকদের, ব্রজের গাভীগণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে, ব্রজের বৃক্ষ তরুলতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাঁদতে কাঁদতে বারবার পেছনে তাকাচ্ছেন, ফিরে আসছেন। হে ব্রজবাসীগণ, হে ব্রজের বৃক্ষ তরুলতা, এই জন্মটা আর কিছুই হলো না। অন্তত পক্ষে পরের জন্মে যেন এই ব্রজের ধূলিকণা রূপে জন্মগ্রহণ করতে পারলাম। ধীরে ধীরে ব্রজবাসীগণকে প্রণাম করে ব্রজের ধূলিকণা মাথায় নিয়ে আজ উদ্ধব ফিরে এলেন। একটু একটু করে তিনি শ্রীকৃষ্ণের কাছে সব কথা একদিন বলছেন না, তাহলে কৃষ্ণকে ধরে রাখা। দাদা বলরাম বলছেন, ভাই রে কি হবে? আবার চতুর্দিক থেকে কাল যেমন 3.5 কোটি মৃত্যু সৈন্য নিয়ে, ওদিকে শিশুপাল, দন্তবক্র ইত্যাদি, তাহলে কি করা যাবে না? তুই যা করবি কর। ডাকলেন বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা, তুমি একটা নগর নির্মাণ করো, ওই যে দ্বারকাপুরী নির্মাণ করো। সমুদ্রের মাঝে এই ইদানিং সেই দ্বারকাপুরীকে দেখা যাচ্ছে। কোন কোন অর্বাচীন রাজনীতিবিদ বলেন যে দ্বারকা বলতে কিছু নেই, রামচন্দ্রের সেতু বন্ধন বলতে কিছু নেই, রামায়ণ বলতে কিছু। অর্বাচীন মানুষেরা যারা নিজেদের ভারতবর্ষের ঐতিহ্যকে অসম্মান করে, তারা কেমন রাজনীতিবিদ দেখুন, তারা কেমন মানুষ দেখুন। বলে রামায়ণটা কল্পিত কি, অথচ দেখুন এখনো সেতু বন্ধন রামেশ্বরম রয়েছে, এখনো তার পূর্বপূর্ব ঐতিহ্যগুলো দেখতে পাওয়া যায়। এই তো কিছুদিন আগে ওই দ্বারকাপুরীর একটা সন্ধান পাওয়া গেছে সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে দ্বারকাপুরী স্থাপন হলো। যোগমায়াকে বললেন, তুমি এমন ভাবে কৌশল করো, ওই আমার সমস্ত আমার প্রিয়জনদের তুমি মায়ার দ্বারা ওই মথুরা থেকে তুলে এনে দ্বারকাপুরীতে স্থাপন করো। তাই হয়ে গেল, শুরু হয়ে গেল ভগবানের দ্বারকা লীলা। এবারে মনে মনে ভাবছেন সংসার করতে হবে, কিন্তু দাদার যদি না বিয়ে হয় আমি কি করে সংসার করব? আর দাদার বিয়ে কার সঙ্গে দেব? 3,80,000 বছর ধরে একজন ভক্ত মেয়ে তপস্যা করছে। কন্যাটির নাম কি গো? রেবত রাজার কন্যা রেবতী। বয়স তার কত? 3,80,000 বয়স। তাহলে কন্যার বয়স কত? 3,80,000। ছেলের বয়স কত? 25 কি 26 বছর। এ 12 হাত কাঁকড়ের 13 হাত পিছি। বলো রাধা রানী কি? আসলে তা নয়, আমার বলরাম যে পুরাণ পুরুষ, উনি কেবলমাত্র লীলার নিমিত্ত এসেছেন। ওনার বয়সের কোনো ঠিক নেই, মা জন্মাদ্যস্য, অনাদির আদি, তার কোনো আদি নেই, তার কোনো বয়সের মাপকাঠি নেই।
লীলার ভারসাম্য রক্ষার জন্য উনি এসেছেন বলরাম রূপ ধারণ করে। দাদার বিয়ের জন্য উনি নিজে মধ্যস্থ হলেন। রেবত রাজার কন্যা রেবতীর সঙ্গে দাদার বিয়ের আয়োজন করলেন। বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে, কে বিশাল আয়োজন চলছে, সানাই বাজছে, হরি বল। সকালে উলুধ্বনি দিন। বলে বলরামের বিবাহ মহোৎসব কি জয়। আমি কিন্তু হাত জোড়ো করছি, পরশু দিন থেকে বলতেছি বিয়ে বাড়ি হবে, আপনারা কেউ সাড়া দিচ্ছেন না। আমি এখন কি করব? দেখি কাল থেকে চেষ্টা করা যায়, যদি কিছু দেওয়া যায় তো বটে। এত করে বললাম তবু হলো না। ভগবান নিচে দাঁড়িয়ে থেকে বলরামের সঙ্গে আচ্ছা আচ্ছা বাতাস এসেছে। গৌর হরিবর বলরামের বিবাহ মহোৎসবকে জয়। তাহলে রেবত রাজার কন্যা রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হলো। এবারে রেবত রাজা বলছেন, জামাই বাবু আমার মেয়েটা তো ঘর দর বুঝতে পারবে না, তোমাদের দ্বারকা পরিমাণে স্ফটিক পাথর দিয়ে। ওরে বাপ, তাহলে কি হবে? আর একটা মেয়েকে দিয়েছি যৌতুক রূপে, ওই বারুণী নামক কন্যাটিকে তোমার হাতে অর্পণ করলাম। বলরাম বলছে মোটামুটি খারাপ হলো না। সেই বলরাম কলিযুগ হলে নিত্যানন্দ, নিত্যানন্দর দুটি ঘরণী হলো বসুধা এবং জাহ্নবা। তাহলে এবারে কি হবে? ভাই রে, আমি তো হলাম তোর অবস্থাটা না, দাদা আছে, আমার ভয় কিসে? হরি বল। ওদিকে ওদিকে ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী, হ্যাঁ ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী মনে মনে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ভীষ্মক রাজার 4টি পুত্র, জ্যেষ্ঠ পুত্র রুক্মী বোনকে অত্যন্ত ভালোবাসেন। সে মনে মনে ভাবছেন আমি আমার বোনটার সঙ্গে বিয়ে দেব শিশুপাল। কেন বলুন তো? শিশুপাল হচ্ছে রুক্মীর বন্ধু। জেসকা কা তেসকা জুটে, রাজা কা রানী, পেদনা কা পেদনি জুটে, যেমনা কা তেমনি। হরি বল। অর্থাৎ এই যে রুক্মী অত্যন্ত মদ্যপ মাতাল, আর শিশুপাল মাতাল। রুক্মী কৃষ্ণ বিদ্বেষী, শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী। দুজনেই অমিত্র ভোজী। মনে মনে ভাবছেন বোনটাকে যদি শিশুপালকে দিই, আমি যখন ভাই ফোন হয়ে যাবো আমিও পাবো, আর ভগ্নিপতি যখন আসবে আমার বাড়িতে তখনও হবে। এই চিন্তা করে শিশুপালকে ধরে এনেছে, বিবাহ দেবেন। অনেক হাজার হাজার সৈন্য সমেত সকলে এসে গিয়েছে নগরে। এতদিনে বুঝতে পারলে রুক্মিণী যে আমি তারে ভালোবেসে ফেলেছি। কাকে? কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। সখীদের গলদে জড়িয়ে ধরে রুক্মিণী কাঁদতে কাঁদতে বলছেন, ওরে সখীগণ, তোরা আমাকে আর রাখছেন, মেরে ফেল, আমি আর বাঁচবো না। কেন রে? না, আমি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি, আমি কৃষ্ণ ছাড়া কাউকে বিবাহ করব না। কিন্তু আমার জ্যেষ্ঠ ভ্রাতা রুক্মী ওই শিশুপালকে ধরে এনেছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। সখীগণ বলছেন, ওরে রুক্মিণী, তুই যে কৃষ্ণকে ভালোবেসেছিস দেখেছিস কোনোদিন? চোখে দেখেছিস বলে আমি চোখে দেখি নাই, আমি তারে কানে দেখেছি। বলে দূর পাগলি, কানে কি দেখা যায় নাকি? বলে কানে যে দেখে তার দেখাটাই হচ্ছে প্রকৃত দেখা। কে বলছেন? যা সত্তা তা তৎপর ভাবে। উদ্ধবজি প্রশ্ন করেছিলেন ভগবানকে, কেন আপনি এসে লীলা করছেন? ভগবান বলেছিলেন, অনুগ্রহে ভূতানাং মানুষে তনুমাশ্রিত ভজতে তাদৃশে ক্রীড়া যা সত্তা তৎপর ভাবে। আমি মনুষ্য দেহ ধারণ করে সেই সকল লীলা খেলা খেলে থাকে। আমার লীলার কথা, আমার খেলার কথা যতই সংসারী মানুষরা শ্রবণ করবে ততই তারা আমাকে ভালোবেসে ফেলবে।
তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানের সঙ্গে প্রেম স্থাপন করতে গেলে আপনি যদি মন্ত্র নাও জানেন কোনো ক্ষতি নেই, পুজো অর্চনা না জানেন কোনো ক্ষতি নেই, 16টি উপচার না থাকলেও ক্ষতি নেই, শুধু আপনাকে ভগবানের কথা শুনতে হবে। যা সত্তা তৎপর ভাবে আমার ওই লীলার কথা যত শ্রবণ করবে তত আমার প্রতি অনুরাগটা বাড়বে। জানিস সই তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, তারপরে কি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসে ফেলেছি। আমি তাকে চোখে দেখিনি, আমি তার গল্প শ্রবণ করেছি। প্রত্যেক দেবর্ষি নারদ আসতেন আমার পিতা ভীষ্মক রাজার কাছে। একদিন আমি দেখলাম দুই বাবা যেতে বসে বসে কাঁদছেন। মনে আমার কৌতূহল, কি এমন কথা হচ্ছে চোখের জল? জানো, আমি পিতার কাছে এসে বসলাম, শুনতে পেলাম দেবর্ষি নারদের বীর্যবর্ধ হরি কথা। কি অপূর্ব কৃষ্ণ কথা! আমার পিতা তিনিও কাঁদছেন, আর যিনি বলছেন তিনিও কাঁদছেন। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। একবার শোনার পরে আমার মনটা যেন প্রতিনিয়ত আসক্ত ছিল। আমি প্রত্যেক দিন আমি ওই পিতার পাশে বসে দেবর্ষি নারদের কণ্ঠ নিঃসৃত কৃষ্ণ নাম শুনতে শুনতে মনির অগোচরে কখন যে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি আমি নিজে জানি না। তাই হয় তোরা কৃষ্ণকে এনে দে, না হলে আমার ওই শয্যা প্রস্তুত কর, আমি প্রান্তে করব। কি করা যাবে? শেষকালে রুক্মিণী একজন ব্রাহ্মণ ঠাকুরকে পত্র লিখে পাঠালেন, আপনি যান। ওই পত্র বাহকের নাম হলো ঘটক। ঘুরে বলে ঘ, কই বলে ক, কে তার টহল দিয়ে ট লেখা রয়েছে, ওগো প্রাণনাথ আপনি দেখবেন সিংহীর ভোগ্যবস্তু যেন শ্রীকালে ভোজন না করে। ব্রাহ্মণ ছিলেন, খুব রসিক। উনি দ্বারকাতে গিয়ে প্রেম মুদ্রা দেখাচ্ছেন। প্রেম মুদ্রাটি কেমন? কি গো, এই যে ভগবানের ভোগ লাগাতে গেলে ভোগের উপর কি মুদ্রা দেখাতে হয়? ধেনু মুদ্রা এমনি ঘোরাতে হয়। কামধনু থেকে দুধ ঝরে ঝরে পড়ছে নৈবেদ্যের উপরে। তাহলে প্রেম মুদ্রাটা কেমন? ইঙ্গিত করে বলছেন, প্রভু জয় নিতাই হয়ে গিয়েছে। পত্রটা খুলে দেখালেন। পত্র খুলে উনি বলেন, আপনি যান, আমি অতি সত্বর চলে যাচ্ছি। পৌঁছে গেলেন। পত্র লেখা রয়েছে, ওগো প্রভু একটা কথা বলে দিচ্ছে, ভালো করে শুনুন। বিবাহের দিন সকালবেলা আমাদের কোলে রীতি অনুযায়ী ওই ভবানী মায়ের মন্দিরে পুজো করতে নিয়ে যেতে হয়। আমি পালকিতে থাকবো। ওই সময় আপনি কৃপা করে যদি পারেন আমাকে হরণ করবেন। দেখবেন ঘরের পাশাপাশি লোক না হলে ঘরে চুরি হয় না। হরিবল। চুরির ব্যাপারটা বলে দিলেন। কৃষ্ণচন্দ্র সসৈন্যে উনি গমন করলেন কোথায়? কল্যাণনগরে। এবং ওই পালকি থেকে রুক্মিণী দেবীকে হরণ করে নিজে রথে তুলে নিয়ে চলে। ভগবান কর্তৃক রুক্মিণী হরণ লীলাকে জয়। ভগবান কর্তৃক রুক্মিণী হরণ লীলাকে। পৌঁছে গেলেন দ্বারকাতে নিজের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম নিজে দাঁড়িয়ে থেকে রুক্মিণীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহের ব্যবস্থাটি করলেন। আবার শুরু হয়ে গেল মহা বিবাহ উৎসব। সানাই বাজছে, উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, মহা কলরব। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ মহা মহোৎসব কি লাজে রাঙা হলো রুক্মিণী গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো রুক্মিণী গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। তোরা উলু দে রুক্মিণীর বিয়ে দে, ও তোরা উলু দে রুক্মিণীর বিয়ে দে। মালা বদল হবে ছাদনা তলাতে, মালা বদল হবে ছাদনা তলাতে, মালা বদল হবে এই রাতে।